বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ টেলিভিশনের শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী অনুষ্ঠান নতুন কুড়ি প্রায় 2 দশক পর আবারও শুরু হয়েছে এর পথ চলা। এবারের আয়োজন শেষও হয়েছে সফলভাবে। সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, বিশেষ অতিথি। প্রথম ধাপে এতে শামিল হয় সারা দেশের প্রায় 1000 খানেক শিশু কিশোর। পরে মূল পর্বে নাচ, গান, আবৃত্তি, গল্প, অভিনয় সহ 12টি বিভাগে অংশ নেয় প্রতিযোগীরা। বৃহস্পতিবার চূড়ান্ত পর্বে বিজয়ীদের পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অভিনন্দন জানান সব অংশগ্রহণকারীকে। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এটাও মস্ত বড় জিনিস। আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, 2 স্তর পার হয়েছি, 3 স্তর পার হয়েছি, আর উপরে উঠতে পারি নাই, বা প্রথম স্তরেই আমি হারিয়ে গেছি। তারা কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যারা এই পর্যন্ত বিভিন্ন স্তরে এসে পরবর্তী স্তরে আসতে পারেনি, তাদের জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। তাদের জন্য একটা হাত তালি, কারণ তারা এবার হয়তো পারে নাই, কিন্তু তাদের মনে একটা ক্ষোভ এসছে, এই সামান্যর জন্য আমি কেন পারলাম না, ও কেন পারল। এটাই মানুষকে পরিবর্তন করে। যে শিল্প সংস্কৃতি ছাড়াও শিশুদের খেলাধুলা, প্রযুক্তি ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে বলেও জানান অধ্যাপক ইউনূস। আর সেজন্য দেন সরকারের তরফে সব সহযোগিতার আশ্বাস। প্রযুক্তির প্রতিযোগিতা, এই বয়সে কে কি প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা সে নতুন একটা চমক দিচ্ছে, তার সেই প্রযুক্তিকে বুঝতে পারছে এবং সেটাকে প্রয়োগ করছে, তার জন্য প্রতিযোগিতা। কী কী জিনিস এই প্রযুক্তি, তখন স্কুলে বিভিন্ন জায়গায় শুরু হবে প্রযুক্তির প্রতিযোগিতা, কে কে আসবে। আমরা সব দিক থেকে আনতে চাই, শুধু একদিকে সীমাবদ্ধ না রেখে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা এখন করছি। আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেদিকে ছড়িয়ে যাওয়া। আমরা এর মধ্যে খেলাধুলাকে আনবো না কেন? জাতি গঠনে নতুন করে বিশেষ ভূমিকা রাখবে বলেও আশাবাদী অন্তর্বর্তী সরকারের প্রধান। আমাদের চেষ্টা হবে যার যার প্রতিভা সে যেন বের করার সুযোগ পায়। পরে তথ্য উপদেষ্টার সঙ্গে খুনসুটিতেও মাতেন প্রধান উপদেষ্টা। সামিহা মজুমদার, স্টার নিউজ, ঢাকা।